দেখো আজকে নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছি, গসাগু ও লসাগু। এই অধ্যায়টা কিন্তু খুব সহজ একটা অধ্যায়, আর এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই। তাহলে কি বলছি একটু ভালো করে আগে বুঝে নাও, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। তোমরা গসাগু আর লসাগু যেভাবে শিখে এসছো, দেখো ধরো আমি দুটি সংখ্যা বলছি, একটা 4 আর একটি 12। তোমাকে যদি বলা হয় এইটার গসাগু তুমি বার করো, তুমি বলবে গসাগু মানে কি, এই দুটা সংখ্যাকেই ভাগ যেতে হবে, সেরকম সংখ্যা এখানে তোমাকে লিখতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, 2 6 12। আবার এই দুটা সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 2 3 6। আর দেখো ভাগ করা যাবে না। তাহলে গসাগু কোনটা হবে? এই দুটি সংখ্যা। তাহলে গসাগু সমান 2 গুণিত 2 4। আর তোমাকে যদি বলা হয় লসাগু কত হবে, লসাগু মানে যত সংখ্যা আছে 2 2 আর 3, এক লেখার দরকার নেই, 3 দুগুণে 6 দুগুণে 12। ঠিক আছে, এটা তোমরা আগে শিখে এসছো। গসাগু মানে এই দুটি সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 2 দুগুণে 4 গসাগু পেয়ে গেলে। আর লসাগু মানে যত সংখ্যা আছে সবকে গুণ করে দিলেই সেইটি হবে লসাগু। আচ্ছা, এইটাকে এইভাবে না করে আমি যদি একটু অন্যভাবে করি, এখানে লিখো 4, এখানে লিখো 12। 4 কে তুমি বলবে 2 গুণিত 2, এই আকারে লেখা যাবে। 12 কে 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 3 12, এইভাবে লেখা যায়। এরপর এখানে দেখো এই দুটার মধ্যে মিল কে কে আছে, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই দুটি সংখ্যার মিল আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 একটা মিল আছে, আবার দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এইটারও মিল আছে। তাহলে গসাগু হয়ে যাবে 4। মানে যেগুলো মিল আছে তাদের গুণ করে দাও, সেইটি হবে গসাগু। আর যদি লসাগু বলি তাহলে এই 3টাও আসবে, মানে 2 গুণিত 2 গুণিত 3, তখন হয়ে যাবে 12। ঠিক আছে, তাহলে আমরা যখন গসাগু আর লসাগু করব এইভাবেই করব। তাহলে চলো প্রথম অঙ্কটা আমরা শুরু করি, তাহলেই জিনিসটা বুঝতে পারবে। দেখো প্রথমে একের দাগের এক একটা 4 a স্কোয়ার b স্কোয়ার, আরেকটা আছে 20 a b স্কোয়ার, 20 a b স্কোয়ার। এইটাকে তুমি আগে ভেঙে লিখো কি কি আসবে। দেখো 4 কে তুমি কিভাবে লিখতে পারো, 2 গুণিত 2, 2 দুগুণে 4। a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানেই দুটি a আছে, b স্কোয়ার মানে দুটি b আছে। ঠিক আছে, দুটি b এর গুণ b স্কোয়ার। একই রকম ভাবে এইটাকে তুমি গুণের আকারে লিখো। 20 মানে আমরা কি জানি, 5 4 20 হয়। তাহলে 2 গুণিত 2 গুণিত 5, 5 4 20। একটাই a আছে আর b আছে দুটি, এই যে দুটি b আছে, লিখে দিয়েছি। আমাদের চাইছে কি গসাগু, তাহলে তুমি লিখো নির্ণেয় গসাগু সমান, গসাগু সমান কি বলেছি, এই দুটার মধ্যে মিল কে কে আছে দেখো, সেইটাই হবে গসাগু। দেখো এই 2 এর সঙ্গে এই 2 মিল আছে, লিখো 2। এই 2 এর সঙ্গে এই 2 মিলে গেছে, লিখো। আচ্ছা 5 এখানে নাই, তাহলে 5 বাদ। এই a এর সঙ্গে এই এটা মিলে গেছে, লিখো। আচ্ছা এখানে দেখো একটা a, এখানে কিন্তু আর a নাই, এই b এর সঙ্গে এই b মিলে গেছে, এই b এর সঙ্গে এই b মিলে গেছে। মানে যেগুলো মিলবে শুধু সেইগুলো তুমি লিখবে। তাহলে এখানে তুমি পাচ্ছ কত, 2 এর সঙ্গে 2 গুণ করো 4, a কটি b আছে, দুটি b, b স্কোয়ার। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, একবারই দেখো সহজ। যখন তোমাকে গসাগু বলবে শুধু দেখবে মিল কোনগুলো আছে, শুধু সেইগুলো তুমি লিখবে, তাহলেই উত্তর চলে আসবে।
চলো একই রকম ভাবে আমরা দুইয়েরটা করি, তাহলেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুইয়েরটা একবারে সেম অঙ্ক, কি আছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে আছে 10p স্কোয়ার কিউ স্কোয়ার, আরেকটা আছে 25 বলেছে p⁴ কিউ কিউব। এই তিনটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে তুমি যেটা করবে, দেখো প্রথমে এই 5কে তো ভাঙা যাবে নি, 5 থাক, গুণিত পি স্কোয়ার আছে মানে পি গুণিত পি, গুণিত কিউ স্কোয়ার আছে, তাহলে দুটি কিউ লিখে দাও। এরপর এইটা 10কে তুমি লিখো 5 গুণিত 2, 5 দুগুণে 10, পি স্কোয়ার আছে, দুটা পি লিখে দাও। কিউ স্কোয়ার আছে, দুটি কিউ তুমি লিখে দাও, হয়ে গেল। এরপর এইটা দেখো 25 আছে, 5 গুণিত 5, পি এর মাথায় দেখো 4 আছে, তাহলে কটা পি আছে, 4টা পি, 4টা পি এর গুণ লিখে দাও 4টা পি। কটা কিউ আছে, 3টা, তাহলে 3টা কিউ গুণে আছে, ঠিক আছে, এগুলো সব কিউ। যেভাবে ভাঙা হয় আমি সব ভেঙে দিয়েছি। এরপর আমরা লিখবো উত্তরটা, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো মিল কে কে আছে, আগে মিল দেখো 5 5 5, এখানে 3টি রাশি আছে দেখতে পেয়েছো, তাহলে 3টা থেকেই যা যা মিল থাকবে তার জন্য তুমি একটা লিখবে, 5 হয়ে গেল। আচ্ছা আর এখানে কিছু মিল নাই, পি দেখো পি পি পি, তার জন্য একটি পি, গুণিত। আচ্ছা এখানে পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, তাহলে এই পি আমাদের হয়ে গেল, গুণিত। কিউ এখানে আছে, এখানে আছে, আর কিউ এখানে একটা আছে, তার জন্য একটা কিউ। এই কিউ, এই কিউটা আর এই কিউটা, তার জন্য আবার একটি কিউ। যেগুলো নাই সেগুলো আমাদের আর লেখা হবে না, ঠিক আছে, শুধু মিল দেখবে, তিনটার মধ্যেই যা যা আছে এই তিনটাতেই যে যে আছে শুধু সেইগুলোই লেখা হবে। তাহলে এইটাকে তুমি গুণ করে দেখো কত আসছে, 5, প্রথমে লিখে দাও 5, দুটি পি আছে পি স্কোয়ার, দুটি কিউ আছে কিউ স্কোয়ার, এইটাই আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা ভালো করে, 5 তিনটারই আছে, 5 লিখেছি, পি পি লিখেছি, আবার পি সেটা আমি লিখেছি। এই যে 2 2 দেখো এখানে আছে আর কোথাও নাই, ওই জন্য 2 বাদ। এই 5 একটা জায়গায় আছে, দেখো এখানেও নাই এখানেও নাই, ওই জন্য বাদ। যদি একটা জায়গায় থাকে সেটা বাদ, দুটা জায়গায় থাকলেও বাদ, যেখানে দেখবে তিনটা জায়গায় আছে যেটা শুধু সেইটাই লেখা হবে, ঠিক আছে। চলো এই টাইপের অঙ্ক আমরা পরের গুলো করি, তাহলেই বুঝতে পারবে আরো। এরপর 3 দাগের যে অঙ্কটি আছে দেখো, শুধু পরপর আগে লিখে যাও, 7y⁻³ আর আছে z⁻6, তার নিচে লিখো 21y² আছে, 21y², আর তার নিচে 14, এখানে আছে z²। তাহলে কি করবে, প্রথমেই তুমি যেটা করবে, এই 7 তো ভাঙা যাবে না, 7 থাকবে, কটি ওয়াই আছে, 3টা ওয়াই আছে, এই y³ তুমি এখানে 3টি ওয়াই শুধু লিখে দিবে, 3টি ওয়াই গুণিত জেড কটা আছে, মাথায় যত আছে 6টা জেড আছে, তাহলে 6টা জেড এইভাবে লিখে দাও, 3টা 4টা 5টা 6টা। এরপর 21 মানে 7 গুণিত 3,
ওয়াই স্কোয়ার আছে, তাহলে দুটি ওয়াই তুমি লিখে দাও, হয়ে গেল। 14 কে তুমি ভাঙতে পারো 7 গুণিত 2 এ। জেড স্কোয়ার আছে, মানে দুটি জেড আছে, ঠিক আছে। এরপর আমরা উত্তরটা লিখব, অতএব নির্ণেয় গসাগু কত হচ্ছে দেখো। তাহলে মিল তিনটার মধ্যে দেখো 7 আছে, 7 আছে, 7 আছে, তার জন্য একটা 7 গুণিত এই যে ওয়াই এখানে আছে, এখানে আছে, কিন্তু দেখো এখানে কোথাও নাই ওয়াই, দেখতে পেয়েছো? তাহলে ওয়াই নাই মানে ওয়াই বাদ, আর আমি দেখবো নি। এখানে দেখো জেড আছে, এখানেও জেড আছে, কিন্তু এখানে নাই, দেখতে পেয়েছো? তাহলে ওয়াইও হচ্ছে নি আর জেডও হচ্ছে নি, শুধু এই তিনটাই আমরা দেখতে পাচ্ছি তিনটার মধ্যেই আছে। দেখো 7 তিনটার মধ্যেই আছে, ওয়াই তিনটার মধ্যে নাই, ওই জন্য ওয়াই আমরা লিখিনি। জেড তিনটাই নাই, দেখো এই দুটাই আছে, এখানে নাই, তাহলে জেড আমরা লিখিনি, ঠিক আছে। আর 3 তো হবেই নি, 3 শুধু এখানেই আছে, এখানে নাই কোথাও, 2 আর কোথাও নাই, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে শুধু কত, 7। এইটাই আমাদের উত্তর, ঠিক আছে। দেখে নাও ভালো করে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। দেখো 4-এর দাগেও 3 বলা আছে, এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি, তারপর আছে 12 এ স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, আর এখানে আছে 9 এ টু দি পাওয়ার 5 আর বি টু দি পাওয়ার 4। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে ওই একই রকম ভাবে আমরা করব। 3 যেমনটি আছে রেখে দাও, এ স্কোয়ার আছে, তাহলে দুটি এ আছে, বি স্কোয়ার দুটি বি, আর এখানে শুধু সি আছে, লিখে দাও। এইটার জন্য 12 মানে আমরা কি জানি, 3 4-এ 12 হয়, তাহলে 3 গুণিত 2 গুণিত 2 লিখতে পারো, বা 3 গুণিত 4ও লিখতে পারো। এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে এ গুণিত এ। বি এর মাথায় দেখো 4 আছে, মানে 4টি বি তুমি লিখে দাও, 4টি বি। আর সি কটা আছে, দুটি আছে, তাহলে দুটি সি, হয়ে গেল। 9 কে তুমি লিখতে পারো 3 গুণিত 3। এ কটা আছে, এর মাথায় আছে দেখো 5, তাহলে 5টা এ তুমি লিখে দাও, 3টা 4টা 5টা। বি কটা আছে, 4টা আছে দেখো, তাহলে 4টা বি লিখে দাও, 2টা 3টা 4টা। এরপর আমরা লিখব নির্ণেয় গসাগু সমান। প্রথমে আগে দেখব 3টার মধ্যেই কে কে আছে। দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই 3টাতেই 3 আছে, একটা 3 লেখা হলো। এখানে কিন্তু আর 3 নাই, তাহলে 3 আর লেখা হবে না। এখানে যতই 3 থাক, এই 3টা লেখা হবে না। 2 দেখো শুধু এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই, তাহলে 2 বাদ। এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, তার জন্য একটি এ। এখানে একটা এ, এখানে একটা, এখানে একটা, তার জন্য আরেকটি এ, হয়ে গেল। এখানে আর কিন্তু এ নাই, তাহলে এ আর লেখা আমাদের হবে না। এরপর বি দেখো, এখানে একটি বি, এখানে একটি বি, এখানে একটি বি, 3টাতেই আছে, তাহলে তুমি একটি বি লিখো গুণিত। আবার দেখো এখানে বি, এখানে বি, এখানে বি, আবার একটি বি লিখো। আর বি নাই এখানে, তাহলে বি আর লেখা হবে না। সি এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে দেখো সি নাই, তাহলে 3টাতেই সি নাই, মানে সি আমরা আর লিখবো না। এইটা কত হচ্ছে দেখো, 3
দুটি এ আছে এ স্কোয়ার, দুটি বি আছে বি স্কোয়ার। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে 3a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। তাহলে অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এরপর একবারেই সহজ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি এরপর লসাগুতে। 2 এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো সব আমরা গসাগু করেছি, এরপর লসাগু দেখো কিভাবে করতে হয়। তাহলে শুরু করছি আমরা 2 এর দাগের 1-1টা থেকে। প্রথমে আছে 2x স্কোয়ার ওয়াই কিউব, তারপর নিচে আমরা লিখবো 10 x এর পাওয়ারে আছে 3y। এইটার আমাদের লসাগু করতে বলেছে। তাহলে প্রথমে তুমি যেমনটি করো সেইভাবে আগে করে যাও। 2x স্কোয়ার আছে মানে দুটি x, y এর মাথায় কত আছে 3 আছে, তাহলে 3টা y তুমি লিখে দাও, হয়ে গেল। এইটা 10 কে তুমি কিভাবে লিখবে, 5 গুণিত 2 বা 2 গুণিত 5। এরপর 3টা x আছে, 1টা 2টা 3টা, y কটা আছে 1টা, লিখে দাও। এরপর আমরা লিখব নির্ণেয় লসাগু। দেখো লসাগুর নিয়মটা ভালো করে বুঝে নাও। আমরা কি বলেছিলাম, প্রথমে আগে দেখবে কে কে মিল আছে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 আগে লিখো। হলো, যেটা রয়ে যাবে, এই যে সংখ্যাটা দেখো 5 এখানে আছে এখানে নাই, তাহলে এই 5টাও আমাদের লিখা হবে। লসাগুর ক্ষেত্রে আমরা কি বলেছি, যত সংখ্যা আছে, ওই যে আমি দেখেছিলাম যত সংখ্যা আছে সব গুণ করে দাও। তাহলে 2 মিল আছে আমি লিখেছি, 5 লিখে দিয়েছি। আগে মিল দেখবে কে কে আছে, এখানে x আছে এখানে x আছে, তার জন্য লিখো x। এখানেও x এখানেও x, তার জন্য x। একটা x দেখো রয়ে গেছে, তাহলে এইটাও লিখা হবে। প্রথমে দেখবে মিল কে কে আছে সেইটা লিখবে, যদি মিল না থাকে তারপর সেটা লিখা হবে। y দেখো এখানে আছে এখানে আছে, তাহলে y একটা লিখা হলো। এরপর এই যে দুটি y, তাহলে দুটি y তুমি লিখে দাও, গুণিত y গুণিত y, মানে যেটা রয়ে যাবে সেটাও লিখা হবে। কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3টা x আছে মানে x কিউব, 3টি y আছে, এই যে 3টি y, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কত, 10x কিউব y কিউব। এইটা তুমি এখান থেকেও মিলাতে পারো। দেখো কেউ যদি এটা নাও করো, শুধু দেখো 2 আর 10 এর তুমি যদি সাইডে লসাগু করে দেখো তাহলে 10 আসবে। এরপর এখানে আমি শর্টকাট নিয়মটা বলছি, দেখো এখানের মধ্যে যে বড়, দেখো এখানে y কিউব আছে এখানে y আছে, এই দুটার মধ্যে কে বড়, মানে কার মাথায় সব থেকে বেশি সংখ্যাটা আছে, দেখো 3, মানে এইটা বেশি, y কিউব লিখা আছে। x স্কোয়ার আর x কিউব কোনটা বেশি, x কিউবটা বেশি, x কিউব লিখা আছে। লসাগু যখন করবে তখন সবসময় বেশিটা হবে, গসাগু যখন করবে সবসময় কমটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। মানে তুমি এটা করে এখানে মিলিয়ে দেখে নাও যে আমার ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো? যেটা বেশি সেইটা বসবে। দেখো এই দুটার মধ্যে আমি আবার বলছি, x কিউব x স্কোয়ার, x কিউবটা বেশি লিখা আছে, y কিউবটা বেশি লিখা আছে, আর এই দুটা সংখ্যার মধ্যে লসাগু করলে 10 আসবে। তুমি এখান থেকেই বুঝতে পারবে। চলো পরের অঙ্কটা করি, তাহলে আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 2 এরটা দেখো, 7p স্কোয়ার কিউ কিউব, আচ্ছা 35p কিউব কিউ, 35p কিউব কিউ, আর আছে 42p কিউর মাথায় 4। প্রথমের নিয়ম কি, এগুলোকে আগে ভাঙতে হয়।
7 যেমনটি আছে, পি স্কোয়ার আছে, দুটি পি। কিউ কিউব, 3টা কিউ লিখে দাও, 1টা 2টা 3টা। 35 মানে আমরা জানি 5 7 35। কটা পি আছে? 3টা পি, 1টা 2টা 3টা। কিউ একটাই আছে, লিখে দাও। 42, 6 আর 7 42 হয়। তাহলে তুমি দেখো 42 মানে আমরা জানি 6 গুণিত 7 হয়, 6 7 42 হয়। তাহলে এই 6টাকেও তুমি এবার ভাঙতে পারো, 3 গুণিত 2 গুণিত 7। ঠিক আছে, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 7 গুণিত 6 লিখতে পারো, বা 3 গুণিত 2ও লিখতে পারো। ঠিক আছে, আর একটাই পি আছে। আর এখানে কিউ টু দি পাওয়ার 4, 4টি কিউ, 1টা 2টা 3টা 4টা লিখা হয়েছে। এরপর আমরা কি লিখবো? নির্ণেয় লসাগু সমান। প্রথমে আগে কি বলেছি? যেগুলো মিল, 7 7 7 লিখে দাও, 7 গুণিত। যেগুলো মিল নাই, 5 দেখো একটাই আছে, লিখে দাও 5। 3 আর 2 কোথাও আর নাই, এই দুটাই আছে, লিখে দাও, গুণিত। তাহলে এইটাও আমাদের হয়ে গেল, এইটাও হয়ে গেল। পি দেখো, আমি একটা অন্য কালিতে দেখাই। পি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, লিখে দাও পি। তাহলে এইটা আমি লিখে দিচ্ছি এখানে পি, গুণিত। আচ্ছা, এরপর এখানে দেখো পি আছে, এখানে পি আছে, তাহলে তার জন্য লিখা হবে আবার পি, গুণিত। আচ্ছা, পি এখানে একটা রয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে এই পিটা আবার লিখা হবে, এইটাও আমাদের হয়ে গেল। এরপর কিউ দেখো, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, তাহলে কিউ লিখা হয়ে গেল। এখানে আছে কিউ, এখানেও আছে কিউ, তার জন্য কিউ লিখা হয়ে গেল, গুণিত। এখানে একটি কিউ, এখানে একটি কিউ, তার জন্য আবার কিউ। আর কোনটা রয়ে গেল? এইটা রয়ে গেছে, তাহলে এইটা বসে গেল। ঠিক আছে, আগে মিল দেখবে, তারপর যেগুলো মিল নাই সেগুলোকে লিখে দেবে। এরপর এটাকে গুণ করলে আমাদের উত্তর দেখো, 7 গুণিত 5, 5 7 35, তার সঙ্গে 3 দুগুণে 6, গুণ করো। তাহলে 35 আর তার সঙ্গে 6 গুণ করো, 5 ছক 30 0, হাতে থাকবে 3, 3 ছক 18 আর 3 21, 210। কটা পি আছে? 1টা 2টা 3টা, তাহলে পি এর মাথায় 3 লিখো। কিউ কটা আছে? 1টা 2টা 3টা 4টা, 4 লিখো। তাহলে উত্তর বুঝতে পারছো, এইটি হবে আমাদের উত্তর। এরপর তুমি মিলিয়ে দেখো, দেখো পি কিউবটা আমি বলছি, এখানে পি স্কোয়ার আছে, পি কিউব আছে, পি আছে, এই তিনটার মধ্যে সব থেকে বড় কে? এই যে পি কিউব লিখা আছে। কিউ দেখো সব থেকে বড়, কিউ টু দি পাওয়ার 4, দেখতে পেয়েছো লিখা আছে। তাহলে মিলিয়ে তুমি দেখে নাও শেষে যে আমার এটা ঠিক এসছে কিনা। এখানের মধ্যে দেখবে যে সব থেকে বেশি আছে সেইটা এখানে লিখা হবে। আর এইটা তুমি সাইডে করে দেখতেও পারো উত্তরটা মিলানোর জন্য, যে আমার উত্তর ঠিক এসছে কিনা। তুমি যেভাবে করো বা এখান থেকে করলেও আশা করি ভুল হবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগে। দেখো 2-এর দাগের 3, এরপর তোমরা নিজেরাই করতে পারবে। 5 a টু দি পাওয়ার 5 b, 15 a b স্কয়ার c, 15 a b স্কয়ার c, 25 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এইটাকে প্রথমে আগে ভাঙো। 5 কটা a আছে? 5টা, দেখো 5টা a এর গুণ, 2টা 3টা 4টা 5টা, আর b একটি আছে।
কি আছে বলো অঙ্কটায়? 15কে তুমি লিখো 5 গুণিত 3, একটি এ আছে, দুটি বি আছে, আর একটি সি আছে। এরপর এই 25কে তুমি লিখে দাও 5 গুণিত 5, কটা এ আছে? দুটা এ, দুটি বি আর দুটি সি, লেখা হয়ে গেল দুটা সি। এরপর দেখো, যখন আমরা উত্তরটা লিখবো, অতএব নির্ণেয় লসাগু সমান, প্রথমে আগে মিল 5 5 5, 5 লিখে দাও, গুণিত মিল কে কে নাই? 3 নাই, 5 নাই, সেই দুটাও লিখে দাও, গুণিত। এরপর আমরা শুরু করব এ, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে এ লিখা হয়ে গেল। আবার দেখো এখানে এ আছে, এইটাই নাই, এইটাই আছে, তাহলে এই দুটার জন্য তুমি লিখো এ। আবার দেখো এখানে এ একটি আছে, আর এখানে কোথাও নাই, তাহলে এই 3টা এ তুমি লিখে দাও পরপর, কারণ এখানেই আছে 3টা এ, দেখতে পেয়েছো? তাহলে 3টা এ লিখে দিচ্ছি আমি, এ এ এ। এরপর বি দেখো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে বি হয়ে গেল। এই বি আর এখানের বি, তার জন্য বি হলো, গুণিত। এরপর সি, এখানের যে সিটা আছে আর এখানের সি, লিখা হয়ে গেল। এই সিটা রয়ে গেল, এখানে তুমি রেখে দাও, ঠিক আছে? একবারেই সহজ। গুণ করে দেখো কত আসে। 5 5 এ 25, 3 25 75, কটি এ আছে দেখো? একটা, দুটা, তিনটা, চারটা, 5টা এ, তাহলে এ এর মাথায় লিখো 5, একটা, দুটা, বি এর মাথায় 2, দুটি সি, সি এর মাথায় 2, যতগুলো আছে মাথায় এভাবে মানে পাওয়ারে তুমি লিখে দাও। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 75 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার। তুমি এখান থেকে মিলিয়ে দেখো, এর মাথায় সব থেকে বেশি আছে 5, লিখা আছে। বি এর সব থেকে পাওয়ারে বেশি আছে দেখো, বি স্কোয়ার আছে, দেখতে পেয়েছো? তাহলে বি স্কোয়ার লিখা আছে। আর এই যে সি স্কোয়ার সব থেকে বেশিটা লিখা আছে, মানে আমাদের উত্তর কিন্তু ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। চলো নেক্সট আমাদের আরেকটা অঙ্ক বলেছে 4 দেখো, দেখো 2 এর দাগের 4, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, আচ্ছা 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, আর 55 বলা আছে এ স্কোয়ার বি সি স্কোয়ার। প্রথমে তুমি যেভাবে হয় আগে সেইভাবে করে যাও। 11 এ কটা আছে? দুটা আছে, লিখে দাও। বি একটাই আছে, সি দুটি আছে, ঠিক দেখে দেখে এখানে লিখে দাও। 33 মানে কি? 3 গুণিত 11, 3 11 33, তাহলে 11 গুণিত 3। এ স্কোয়ার আছে মানে দুটি এ, দুটি বি আর একটি সি। 55 মানেই আমরা জানি 5 গুণিত 11 বা 11 গুণিত 5, 5 11 55 হয়। এ স্কোয়ার আছে, দুটি এ, একটি বি, দুটি সি। চলো এরপর আমরা কি লিখবো? নির্ণেয় লসাগু সমান, আগে মিল দেখো, 11 আমরা দেখতে পাচ্ছি 3টার মধ্যেই আছে, তাহলে 11 কমপ্লিট। 3 আর 5 দুটি রয়ে গেল, লিখে দাও, গুণিত, মানে এটা আমাদের হয়ে গেল। এ দেখো, এখানে এ, এখানে এ, এখানে এ, হয়ে গেল। এই এ, এইটা এ, এখানে এ, হয়ে গেল। কোনটা রয়ে গেল? এ দেখো, আর কিছু নাই। এরপর চলে যাচ্ছে আমরা বি, এই বি, এই বি আর এই বি,
বি গুণিত কোনটা রয়ে গেল, এই বিটা রয়ে গেল, লিখে দাও। এরপর সি, এখানে সি, এখানে সি, এখানে সি হয়ে গেল। আচ্ছা এখানে সি, এখানে সি, তার জন্য সি। আর কিছু রইলো? আর কোনো কিছু নাই। দেখো কত আসছে, 11-র সঙ্গে 3 গুণ করো 33, তাহলে 33-এর সঙ্গে 5 গুণ, 5 3 15, 5 হাতে থাকবে 1, 5 3 15 কে 16। এইটা একটা দুটা, এর মাথায় 2, বি এর মাথায় 2, সি এর মাথায় 2। তুমি মিলিয়ে দেখো, এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, সি স্কোয়ার লেখা আছে। ঠিক আছে, পাওয়ারে যার বেশি সেইটা শুধু আমি লিখেছি। ঠিক আছে, তাহলে জানবে আমাদের উত্তর কিন্তু একবারে ঠিক আছে। এখান থেকে তুমি উত্তর একবারে মিলিয়ে দেখে নিতে পারো যে তোমার এসছে না আসেনি উত্তরটা। আর 11 33 55 তুমি যদি চাও সাইডে করে দেখতে পারো, লসাগু 165 আসবে। ঠিক আছে, তাহলে এই লসাগু গসাগুর অঙ্ক তোমাদের কেমন লাগছে সেইটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর পরের পার্টে আমরা 3-এর দাগ থেকে শুরু করব। এই অঙ্কগুলো তোমরা আরেকবার ভালো করে দেখো, প্র্যাকটিস করো, দেখবে 3-এর দাগের অঙ্ক খুবই সহজ লাগবে।